তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো অনেকদিন কথা বলা হয় না, ওই জন্য কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে। তো চলো, রাত্রে চলে এলাম 11টার সময় আজকে। তো বাড়িতে খাবো না ফাঁকায় খাবো, এটাই দোমনা দোমনা করে বাড়িতেই রান্না বান্না শুরু করে দিলাম। রাত এখন 11টা, সাড়ে 11টা নাগাদ বাজে। তো চলো, আজকে কি মেনুতে কি আছে। তো ফ্রিজে রাখা ছিল, মানে মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, আর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করা ছিল। তো সেগুলো খেতে আর ভালো লাগছে না এত রাতে। তো বাবু বললো আমাকে একটু মচমচে করে আলু ভাজি করে দাও। তো আলু ভাজি করতে চলে এলাম। আর যাই হোক, আমাবতী চলছে, সেই কারণে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম দুধ আনতে। তো দুধ দুধ জাল দিচ্ছি আর এখানে আলু ভাজি করছি। তো বাবু তোর তরকারিপত্র ফ্রিজে রাখা আছে, কিন্তু বাবু খাবে না, জোজও খাবে না, সেই কারণে আলু ভাজা করে আর কি ওরা বলছে পুষ্টি ভাত করবে। তো তোমরা হয়তো অনেকে জানো না পুষ্টি ভাত কাকে বলে। তো পুষ্টি ভাত বলে রাতে জল দিয়ে ভাত খাওয়াকে বলে পুষ্টি ভাত। আমি এটা শ্বশুর বাড়িতে এসেই শিখেছি। তো যাই হোক, সেটা করেই আমরা খাবো। আর আমি খাবো রাতে দুধ আর মুড়ি। তোমাদের তো মুড়ির কোটো দেখিয়েই দিলাম। আর তো এত রাত্রে খাবো কেন সেটাও বলি। তো আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তো সেখানে যাব না বলেই আর কি দোমনা দোমনা করছিলাম, যাব কি যাব না, যাব কি যাব না। তো লাস্ট পর্যন্ত যাওয়াই হলো না। তো বাড়িতে এইগুলো করেই খাওয়া দাওয়া চলছে রাতে এখন। তো রাত অনেকটাই হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমরা তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দেবে, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, নয়তো কিন্তু মজা পাবে না কি হলো লাস্ট পর্যন্ত। তো চলো, আমরা এই যে আমার আলু ভাজি করা হয়ে গেছে, দুধ ঝালও হয়ে গেছে, আর এই যে ভাত আছে এটি। তো বেশি ভাত ছিল না, বাবুকে আর জোজোকে দিয়েই ভাতটা শেষ হয়ে গেছিল। তো বেশি রান্না করিনি, নিমন্ত্রণ বাড়ি যাব ওর জন্য। তো যাই হোক, আজকের রাতটা আমার মানে কম খাটনির উপর দিয়ে চলে গেল। তো জোজো বললো আমরা পুষ্টি ভাত খেয়ে নেবো, কোনো ব্যাপার নেই তুমি দিয়ে দাও। তো বাবু দেখো অপেক্ষা থেকে থেকে অপেক্ষার শেষ মানে অবসান হলো। তো আলু ভাজি আর পুষ্টি ভাত চলো খেয়ে নিই। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়েছিলাম। তো বাবা মা গেছিল নিমন্ত্রণ বাড়িতে। তো বাবা মা এসেছিল রাত না হলেও 12টা, সাড়ে 12টা নাগাদ এসছিল, তার উপর হয়ে গেছিল। তো 12:30 নাগাদ এসছিল। তারপরে দেখো আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আর গেট খুলে দিয়েছিল তোমার দাদা ভাই। তো সকালবেলা উঠে দেখি গিফট। তো যে বাড়ির অনুষ্ঠান ছিল সেই বাড়ির আমার বাবুর জন্য, সেই বাড়ির লোকেরা আমার বাবুর জন্য দুটো গিফট পাঠিয়েছে, একটা ল্যাম্প আর একটা কফি খাওয়ার কাপ। তো সেটাই দেখছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এই দেখো, রাতে আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে ওরা, প্রচুর প্রচুর পরিমাণে আইটেম করেছিল। তো সব কিছু মানে এক একটা প্যাকেট করা ছিল, মানে সবার জন্য এক একটা প্যাকেটে সব রকম আইটেম দিয়ে আর কি। তো সেইগুলো আমি সকালবেলা উঠেই দেখেছি, কারণ আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আমি জানতাম না যে এত খাবার দাবার ওরা পাঠিয়ে দিয়েছে। তো আমি কিছু কিছুটা বার করে এখন সকালবেলা গরম করছি, খাবো। তো এত কিছু আমার পক্ষে খোলা সম্ভব নয় এখন। তো যাই হোক, আমি অল্প অল্প কিছু বার করেছি, আর পরে আমি এগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে বার করব, কারণ তোমাদের দাদাভাই দোকান থেকে খেতে এসছে, বাবু পড়ে বাড়ি এসছে, স্কুলে যাবে, তার জন্য যেগুলো উপযুক্ত খাওয়ার মানে অল্পর মধ্যে, যেমন ফ্রাইড রাইস, মাংস কষা আর কি পনির একটা ছিল বেশ। তো তরকারি, সেগুলোই আমি অল্প অল্প করে গরম করে আর কি আমরা সকালে টিফিন করে নিয়েছিলাম। তারপরে বাবাকে দিয়েছিলাম, সবাই আমরা খেয়ে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকে বাবু আমার রেডি হয়ে গেছে খেয়ে দিয়ে স্কুলে যাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর দেখেছো আমার বাবু কিন্তু ভিডিওয়ে আসতেই চায় না, তো ওকে একটু ধরেছিলাম ক্যামেরা, তো দেখো আমার দিকে তাকাচ্ছে না। তো চলো বন্ধুরা, টাটা, কেমন লাগলো কমেন্টে জানিও।